লিটন লিটন তুমি যে জিনিসটা ভালো করে তুমি প্রচার করে দিবে, প্রয়োজন লিয়ে ছেড়ে দিব যে এইরকম যে ক্ষতিটা করছে যারা যারা এক প্রয়োজন হলে আমরা একটা নামে লিস্ট করুম, ঠিক আছে? লিস্ট করে যদি কোনো কিছু করা যায় সম্ভব হয় করুম, আর যদি না পারি ঠিক আছে, না পারলে ব্যর্থতা, ঠিক আছে? কিন্তু এই যে কামগুলা যে করছে এগুলা কি আইনত ভাবে করছে না বেআইন করছে? আর এটা কি যারা যারা এই মাটিগুলা নিছে তাদের কি বাপদাদার সম্পদ, যে তারা এইভাবে যে তারা এই গাঁও জোয়ারি করে শক্তিশালী দেখা যে তারা নিল? এটা কি তার বাপদাদার সম্পদ? এটা সরকারি একটা জিনিস, একটা সরকারি জিনিস। সরকারি রাস্তায় গ্রামবাসী আমরা সবাই চলাচল করি। এই রাস্তাটা যা এরা এরকম মাটি নিয়ে যে এরকম করলো, আমরা সিজনের সময় বা ঘোড়ার গাড়ি আমরা এখান দিয়ে বাড়িতে ধান নেই, তারপরে আপনার মেশিনটা এই পজেটটা মেশিন আমরা চকে আনি। তো এইরকম যে রাস্তাটা করলো আমরা কিভাবে চকে আসা যাওয়া করব? একটা বৃষ্টি নামলে এখানে কোমর পানি হয়ে থাকবো, ঠিক আছে? দেখেন এই যে ইরি ধান বুনলে পরে এখানে কোমর পানি হয়ে থাকবে, তাহলে মানুষ কিভাবে যাতায়াত করব? গাড়িটা কিভাবে যাতায়াত করব? এখন যদি কারো ক্ষেতের উপর দিয়ে কোনো গাড়ি যায় তার কি সেন্স ঠিক থাকবো? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে সহকারী লিটন, দেখতে পাচ্ছেন, দেখেন অবস্থা আমাদের পরে আলোট। কিছু লোকে বলে সরকারি রাস্তা, আচ্ছা সরকারি মানলাম, আমরা সরকারের কাছে এটা আবেদন করলাম যে এটা কি ঠিক না ব্যাঠিক, বিচারটা সরকারের হাতেই দেওয়া হবে। যারা সরকারের লোক আছেন, কথা বলতে পারি না, ঝড়ে আবল তাবল হয়ে গেছি। প্রতি বছর এই খেতে থেকে এরকম করে